ফিলিস্তিনি মুসলমানদের কান্নার আওয়াজে আগুন লাগাইল। এই মাজলুমদের আর্তনাদ, যেই মাজলুমেরা চোখের পানি ফালায় কান্না করলে বুলেট মিস হতে পারে, এই কান্না আমার রবের দরবারে যাইতে মিস হয় না। এরা কয়েকদিন আগেও ইসরায়েলে বলল ডলার যা লাগবে দিব, গাজাটারে পরিপূর্ণ উড়াইয়া দাও, ফিলিস্তিনের উড়াইয়া দাও। এরা মনে করলো আরেকজন ব্যক্তি দিলে কষ্ট দিলে মনে হয় আমরা ধরা খাবো না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওদের গুলিস্তা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা আনলেন। এক এলাকার মধ্যে একজন জালেম ছিল, জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে। 2 তলা বিশাল একটা ভবন। হঠাৎ করে তাকায়া দেখে পুরা ভবনের মধ্যে আগুন লাইগা ভবনটা পুইরা গেছে। জালেম বিল্ডিং এর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, দালানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর কয় কিসে আগুন লাগাইল, কেন আগুন বন্ধ করতে পারি না? পাশ দিয়ে একটা বুজুর্গ যায়, একটা পীর পাশ দিয়া দিয়া হাইটা যায়। একটা পীর বুজুর্গ কয়, কিরে জালেম তুই কান্দকে? কয় 2 তলা দালানটা কে যেন আগুন লাগাইল, কিভাবে যেন পুইরা গেল। কয় আগুন তো কেউ লাগায় না, গরিবের উপরে যে বারবার জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিবের আহ শব্দটা আমার মাওলার দরবারে পৌঁছা গেছে। ওই গরিবের আহ শব্দের আল্লাহ আগুনটা লাগায় দিছি। এটা বলার পরে দৌড়ে যখন চলে গেল, আবু জাহাল ঘরের মধ্যে তরবারি আইনা আমার নবীর দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। মায়ার নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই। মনে রাখবারে বাবা, দুনিয়ার কেউ যেখানে নাই, ওই জায়গায় আমার আল্লাহ আছে না? না, আল্লাহ তো আছে। মায়ান নবী বলল, মালিক এখন আমার সাহায্যকারী কেউ নাই, তুমি চাইলে তো আমার একটু সাহায্য করতে পারো রে আল্লাহ। আল্লাহ কয়, আমার নবী আমার কাছে সাহায্য চাইলো, আমি কেন আমার নবীর সাহায্য করব না? ও জিবরাইল, একটা বাঘ সাইজে আমার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও। আবু জাহালের দরবার থেকে টাকাগুলা উইদ্য কইরা ইহুদির হাতের মধ্যে পৌঁছায়া দাও। জিবরাইল বাঘ সেজে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়া যায়, একটা পর্যায়ে নবী দাঁড়ানো, আমার মায়া নবী তাকায়া তাকায়া দেখে বাঘ দৌড়ায় আসে। আবু জাহাল তরবারি আইনা দেখে একটা বাঘ আমার নবীর দিকে আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ তুমি এখান থেকে সরে যাও, নাইলে বাঘ তোমারে খেয়ে ফেলবে, তোমারে মেরে ফেলবে। আমার মায়ার নবী বলে, ও আবু জাহাল, না না, বাকি আমারে খায় নাকি তোমারে খায়, একটু পরে টের বাবা, একটু পরে টের পেয়ে যাবা, বাকি আমারে ধরে নাকি তোমারে ধরে। এমন একটা হালাতে যখন একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার নবীর পাশে এসে দাঁড়ায়া যায়, আবু জাহাল তাকায়া দেখে বাঘ শুধু আবু জাহালরে খাওয়ার জন্য দৌড়ায়। নবী তাকায়া দেখে বাঘ যায় না, নবীর পাশেই বাঘটা এসে দাঁড়ায়া রইল। আবু জাহাল ভয় পেয়ে গেল, আমার নবীরে বলতে লাগলো, মুহাম্মদ তুমি বাঘটারে থামাও, কারণ এই বাঘ খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। আমার মায়ার নবী কয়, না না আবু জাহাল, বাঘ তো তোমার দিকে যায় না, তুমি বাঘের কেন এত ভয় পাও? আবু জাহাল কয়, না না, বাঘটারে থামাও, বাঘ আমার দরবারে আসে। নবী দেখে বাঘ যায় না, আবু জাহাল দেখে বাঘ আবু জাহাল খাওয়ার জন্য দৌড়ায়। এই কুদরত দুনিয়ার কারণ, এই কুদরত একজনের, চিল্লায়া বলো তার না। কার কুদরত? কাদের কুদরত তুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের কুদরতে মোট। আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়। মায়ান নবী দেখে বাঘ আবু জাহালের দিকে যায় না, বরং দাঁড়ায় রইল। আমার মায়ান নবী কই, আবু জাহাল বাঘের যদি এত ভয় পাও, তাহলে বাঘের আল্লাহ রে কেন ভয় পাও না? এতদিন যার দল করলাম, তার দল কইরা তো আমার লাভ নাই। যেই ব্যক্তিটা আমানতদার না,
যে বিন্দুমাত্র পরিমাণ মানুষের আমানতটাকে আমানতদারিতার সাথে রাখতে পারে না, জীবনেও কোনোদিন তার দলের মেম্বার আমি হতে পারি না। যে মুহাম্মদের গালি দিলাম সারা জীবন লাগায়া, ওই মুহাম্মদের মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে আর 2 নাম্বার কেউ হতে পারে না। যেই মুহাম্মদের গালি দিয়েছি ওই মুহাম্মদ একটা কালেমার দাওয়াত দেয়, জীবনেও কোনোদিন এটা মিথ্যা হতে পারে না। ইহুদি দৌড়ে চলে গেল আমার মায়ার নবীর দরবারে, যা কয়, ও মুহাম্মদ, তুমি আমারে যে উপকার করলা, তুমি আমার টাকাটাই আবু জাহালের দরবার থেকে আমারে ফিরে আইনা দিলা। তোমার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে কেউ হতে পারে না। তুমি যেই ধর্মের দাওয়াত দাও, ওই ধর্মের একজন সদস্য আমারে বানায়া দেও, আমারে পড়ায়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 25 বছর পর্যন্ত জুয়ান পোলাটা মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে সুন্দরী একটা রমণীগড়ের মধ্যে আসার পরে মা বাবায় কষ্ট করে করে ওরে পাঠাইয়া দিল সৌদি আরবে। চলে গেল বাহিরে, লাখ লাখ টাকা কামায় মাসে মাসে। একটা বড় জয়, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল। বউটা বারবার টেলিফোন দিয়া কয়, তোমার মায়ের জ্বালায় বাঁচি না, তোমার বাবার জ্বালায় আমি বাঁচি না। তোমার মা আমার সকালেও ধমক দেয়, দুপুরেও ধমক দেয়, রাতের বেলা ধমক দেয়। অথচ একটা সন্তান হইয়া তার বউরে সে বলতে পারে নাই মায়ের ধমকটাই আমার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ মা যদি আমারে ধমক দেয়, ওই মায়ের ধমকের মধ্যেও বরকত আছে না না। বাবা যদি আমারে ধমক দেয়, ওই ধমকের মধ্যেও আমার জন্য বড় বরকত। আল্লাহ বাবার ধমকের মধ্যে আমার জন্য বরকত রাখছেন। তাহলে জীবনে কোনোদিন আমি এই কথা বলতে পারবো না, বউরে আমার মায়ের কথা পাত্তা দিও না, মায়ের কথা বাদ দাও, এটা আমি বলতে পারবো না। কিন্তু এরপরেও যুবক ছেলেটা কেন যেন এবার মায়ের ফোন দেয় না, মায়ের সাথে কথাও বলেন। বাহির থেকে আসার পরে হঠাৎ করে বউ যে মায়ের কথা বারবার বলল, তোমার মায়ের সকালবেলা আমারে ধমক দেয়, দুপুর বেলা আমারে ধমক দেয়, রাতের বেলা আমারে ধমক দেয়। হঠাৎ করে এবার ওই মহিলা বলার পরে এবার মায়ের প্রতি একটা ঘৃণা জমে গেল। 25 বছর যে মায়ের আদর সারা বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ চলতে পারে না, ওই ছেলেটাই এখন সকালেও মায়ের ডাক দেয় না, দুপুরেও ডাক দেয় না, রাতের বেলাও ডাক দেয় না। এমন নিমখারাম সন্তান আমগো সমাজে আছে না না। বউরে প্রায়োরিটি দিবে, মায়ের প্রায়োরিটি দেয় না। অথচ জানে না জীবনে কোনোদিন যদি মায়ের বদদুয়া যদি আমার কপালের মধ্যে লেগে যায়, আমি জীবনে উন্নত হতে পারবো না, সফলতার দোয়ার পর্যন্ত জীবনেও কোনোদিন আমি যেতে পারবো না। মায়ের দোয়া নিয়ে যদি আগাও, মনে রাখবা ওয়াইসাল কারণী আমার রবের দরবারে এত দামি হইছে। দুনিয়ার কোন সাধারণ আমলের দ্বারা না, বরং মায়ের দোয়ায় আমার রবের দরবারে কবুল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী, ইয়েমেনে যার বাড়ি, কর নামক এলাকা, জঙ্গলের মধ্যে যার বসবাস, ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি যার নাম, মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, মায়ের সাথে সব দিনের জীবন অংশটা পরিপূর্ণ কাটায় দেয়, রাতে কাটায় দেয়। মায়ার নবীর চেহারা মুবারক দেখার জন্য একদিন বলে, মা গো আমি মদিনায় যাব, নবীরে দেখার জন্য আমার যাইবার বড় মনে চায়। মায়ে কয়, আমার তো আর কোনো দ্বিতীয় কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। ও সন্তান আমার, তুমি যদি আমারে চাইরা মদিনায় যাও, তাইলে আমারে কে দেখবে, আমারে কে খাওয়াবে? এই চিন্তায় আমি মা পড়ে যাব। মনে হয় না খায় আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ওয়াইসাল কারণী কয়, তাহলে মা আপনি কি বলেন? কয়, তুমি আমার সঙ্গেই থাক। আমার মায়ার নবীরে দেখতে যাইতে পারে না,
মায়ের কাছে পরে রইল ওয়াইসাল কারনী রহমাতুল্লাহ আলাই। একটা পর্যায়ে মা চোখের পানি ফেলে আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, ওয়াইসাল কারনী রে তুমি জামানার শ্রেষ্ঠ শুধু ওলি বানাইলে হবে না, তুমি আমার সন্তানের জামানার সব ওলিদের ওলি তুমি বানায়া দাও। শুধু ওলি না, সব ওলিদের ওলি তুমি তারে বানায় দাও। মায়ের দোয়া আল্লাহর দরবারে করলো, আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেল। ওয়াইসাল কারনী রহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ তারে বানায়া দিলেন। ওদিকে মায়ার নবী মদিনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর স্বপ্ন যুগে নবীর দেখায়া দিলেন, নবী গো, আপনার একজন আশেক আছে, ইয়ামানের কর্ম অঞ্চলের মধ্যে বসবাস। মায়ের কথা মানতে যাইয়া মদিনা ইয়ামান থেকে আপনাকে দেখার জন্য আসতে পারে নাই। আল্লাহ পাক বলছে মায়ের অবাধ্য হওয়া যাবে না, এই জন্য নবী আপনাকেও দেখতে আসতে পারে নাই। তার মা হাত তুইলে আমি রবের দরবারে দোয়া করার কারণে এত পরিমাণে আমি আল্লাহ কবুল করে নিলাম, এত পরিমাণে গ্রহণ করে নিলাম, এত পরিমাণে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম। আমি আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলাম, এমন মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। তারে আমি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিলাম। কার দোয়ায়? সবাই বলতে হবে কার দোয়ায়? মায়ের দোয়ায়। মায়ার নবী স্বপ্ন যুগে দেখলেন ওয়াইসাল কারনীকে। ইন্তেকালের আগে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন একটা ভাব হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে, ওমর আমার দরবারে আসো না, আলী আমার দরবারে আসো না। ওমর আর আলীকে আমার মায়া নবী নবীর কাছে ডাকলেন আর বললেন, ওমর রে, এই আলী রে, ইয়ামেনের একটা আশেক আছে যার নাম হলো ওয়াইসাল কারনী রহমাতুল্লাহ আলাই। তার নাম ওয়াইসাল কারনী। আমার মরণের পরে আমার পরনের একটা জুব্বা তার কাছে গিয়া তোমরা হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। পকেটে ধুন বাড়ি যায় কই কি দিত? জুব্বা দিত। জুব্বা কার জুব্বা? হুজুরের জুব্বা না, দুনিয়ার কোন পীরের জুব্বা না, নবীর জুব্বা। সুবহানাল্লাহ পড়বেন না। যে নবীর দেহ মুবারকের এত দাম, জুব্বা মুবারকের কত দাম। কই জুব্বাটা তারে দিয়ে দিবা। হযরত ওমর বলতে লাগলেন, নবী আমার কেমনে চিনবো ওয়াইসাল কারনীকে? আমরা ওয়াইসাল কারনীকে চিনবো কেমনে বলেন না? ওই চিনবা কি করে? ওয়াইসাল কারনীর হাতটা এমন হবে, পাটা এমন হবে, তার চেহারা এমন হবে, তার পা এমন হবে, তার বডি গঠন করে এটা এমন হবে, তার হাতের মধ্যে একটা সাদা দাগ দেখতে পারবা। ওয়াইসাল কারনীকে এই জিনিসগুলো দেখলেই তোমরা চিনতে পারবা। এটা বলার পরে হযরত ওমর আর আলী তো বড় অবাক হয়ে গেলেন। ডেকে বলে, পয়গম্বর, ওয়াইসাল কারনী তো আপনাকে দেখতে আসতে পারেন নাই, কিন্তু ওয়াইসাল কারনীর এই গঠন প্রণালীর ব্যাপারে আপনি কেমনে জানেন? আমার মায়ার নবী জানায়া দেয়, ও ওমর আলী আমার সাহাবী, ওয়াইসাল কারনীরে সরাসরি আমি দেখি নাই, কিন্তু ওয়াইসাল কারনীর স্বপ্ন যুগে আমার আল্লাহ একবার না, দুবার না, তিনবার না, বহুতবার আল্লাহ পাক ওয়াইসাল কারনীর আমার স্বপ্ন যুগে দেখায়া দিয়েছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? একবার দুবার না, বহুবার ওয়াইসাল কারনীর আল্লাহ পাক স্বপ্ন যুগে আমার দেখায়া দিচ্ছে। ওয়াইসাল কারনীর জন্য বড় দামি। মনে রাখবা, নবী বলছেন, কেউ যদি আমার মায়ার নবীর স্বপ্ন যুগের মধ্যে আমার মায়ার নবীরে দেখে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও হাপানিয়ার যুবক, আমার মায়ার নবীরে দেখতে পারলে এত লাভ, এত পরিমাণে ফায়দা। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটারে ওয়াজিব বানায়া দিবে, জাহান্নামটারে তোমার জন্য হারাম বানায়া দিবে। নবীরে কেমনে দেখবা? একটা আমল তোমাদের শিখায়া যায়। প্রতি রাতের বেলা ঘুমানোর আগে নাটক না দেখা, সিনেমা না দেখা, ছবি না দেখা, ঘুমানোর আগে যদি 100 বার
একটা তাসবিহ নিয়ে অথবা হাতের করা গয়না আমার নবীর উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি 100 বার তুমি হাতের করা গয়না ঘুমায়া যাইতে পারো, হয়তো প্রথম দিনে মোলাকাত হবে না, হয়তো 1 মাসে মোলাকাত হবে না, হয়তো 1 বছরে মোলাকাত হবে না, হয়তো 2 বছরে মোলাকাত হবে না, তবে তোমার মরণের আগে একদিন দেখবা স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। নবীরে দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হালাল না হারাম? অবৈধ। জাহান্নামে ঢুকাই তো হারাম। ওয়াইস আল কারনি নবীরে দেখে নাই, নবীজি ওয়াইস আল কারনিরে দেখছে। নূরুন আলা নূর, সুবহানাল্লাহ পড়বেন না? নবী কয় এই জিনিস দেখলে ওয়াইসে চিনবা। ওমর আর আলী নবীজির ইন্তেকালের পরে জুব্বা নিয়ে গেলেন, এলাকায় যাওয়ার পরে কই রে ওয়াইস আল কারনিরে চিনো? অনেকে চিনে না, এক রাখাল কই চিনি, হ্যাঁ তো রাখাল ওই জঙ্গলে থাকে, তবে জানি মার খেদমত করে। সুবহানাল্লাহ পড়বেন না? মাকে বড্ড ভালোবাসে। রাতের বেলা সেজদায় পড়ে চিল্লায়া হাউ মাউ করে রবের দরবারে কান্দে। তার নাম ওয়াইস আল কারনি। ওমর আর আলী কয় হ্যাঁ মনে হয় নবীর কথার সেই ওয়াইসকে পাওয়া গেছে। চলে গেলেন জঙ্গলের ভিতরে, যায় দেখে ওয়াইস আল কারনি দাঁড়ায় আছে। হ্যাঁ ওয়াইস আল কারনি। ওমরটাকে দেখে আমার নবী যেমন বলল, তার হাতটা যেমন হবে, পাটা যেমন হবে, জবান মুখটা যেমন হবে, হাতের মধ্যে সাদা দাগ থাকবে, গঠন প্রণালী কেমন হয়ে যাবে, সব এক এক করে সুন্দর করে দেখে ফেললেন। দেখে বলে আপনি ওয়াইস আল কারনি? কয় আমি ওয়াইস আল কারনি। আমরা নবী সাহাবা, আমার নাম উমর, ওনার নাম আলী। নবী আপনার জন্য একটা জুব্বা হাদিয়া পাঠাইছি। ওয়াইস আল কারনি কয় না রে, আমি সেই ওয়াইস আল কারনি না, কারণ আমি ওয়াইস আল কারনি যদি হই আমি এত পরিমাণে দামি হতে পারি না। আমার নবী আমারে জুব্বা দিবে, নবী আমারে জুব্বা দিতে পারে না, এত পরিমাণে দামি আমি হতে পারি না, এত পরিমাণে আমলের পুঁজি আমার নেই। ওমর কয় ওয়াইস আল কারনি নিজের বেলায়াত জারি করে দাও, যদিও মানুষ জানে না, আল্লাহ তো আমার নবীরে তোমার ব্যাপারে জানায় দিয়েছে। বলেন মারহাবা। আল্লাহ জানাই দিছে, তুমি আর নিজেরে গোপন কইরা লাভ নাই, নবী জানে। ওয়াইস আল কারনিরে বলে এই জুব্বাটা তুমি পরে নাও, আমার নবীর জুব্বা। এই জুব্বাটা পইরা তুমি চইলা যাও। জুব্বাটা পইরা নিয়ে যখন ভিতরে চলে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন, আমার মায়ার নবীর আল্লাহর দরবারে বারবার ওয়াইস আল কারনি আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো তোমার আমার যে সম্পর্ক, এটা তুমি তোমার বন্ধুরে কেন জানাইলা? তোমার বন্ধুরে জানানোর পরে তোমার বন্ধু সাহাবায়ে কেরামের জানাইলো, এমন একটা হালাত হয়ে গেল, এখন সবাই তো আমার ব্যাপারে পরিপূর্ণ জেনে যাবে। আল্লাহ গো কেন তুমি তোমার বন্ধুরে জানাইলা? কেন বন্ধুদের সাহাবাদেরকে তোমার বন্ধু জানাইলো? যেহেতু জানাইলো, তাইলে আমার নবী বলছে ওই যে ওমর জানায়া দিছে, তুমি জুব্বাটা পইরা নবীর উম্মতের জন্য দোয়া করবা। ওয়াইস আল কারনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে বারবার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো তোমার নবীর তোমার বন্ধুর জুব্বাটা আমার পরনের মধ্যে আমি পড়লাম, আমার দেহের মধ্যে এখন আছে, আমি সিজদার মধ্যে পড়ে গেলাম, তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ার নবীর শতভাগ উম্মতের তুমি মাফ করে দাও। যারা আউলিয়া এরা সিজদার মধ্যে আমার আল্লাহর সাথেও কথা বলতে পারে কি পারে না? ইলহাম জারি হয় আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহকে বলতে লাগলো নবীর শতভাগ উম্মতেরে মাফ করে দাও। আল্লাহ কয় আয় ওয়াইস আল কারনি পাগলামি করলে হবে না, শতভাগ উম্মতরে মাফ করলে তো হবে না। এদের মধ্যে জেনাকার আছে, এদের মধ্যে এমন আছে রে যারা মা বাবার খেদমত করে না, এদের মধ্যে এমন আছে যারা বেনামাজি, এদের মধ্যে এমন আছে যারা রোজা রাখে না, আমল করে না, এদের সবাই তো মাফ করা যাবে না। ওয়াইস আল কারনি কয় না, শতভাগ মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ কয় যা রে নবীর 10 ভাগ উম্মতেরে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। ওয়াইস আল কারনি আবার ডাক দেয়, ও দয়ার আল্লাহ হবে না, আমার নবীর উম্মতের
শতভাগ মাফ করা লাগবে। আল্লাহ কয়ে যা যা 20 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরেও কেউ হবে না, শতভাগ মাফ করা লাগবে। কয়ে না রে পাগলা, যা যা এরপরেও বলার কারণে 30 ভাগ উম্মতের মাফ করে দিলাম, এরপরেও কেউ হবে না। কয়ে তাইলে 40 ভাগ উম্মতের আমি আল্লাহ মাফ করে দিলাম। এমন একটা হালাতে হযরতে ওমর যখন যায় ডাক দেয়, ওয়ে সালকার আমাদের বিদায় দেও, আমরা চলে যাব আমাদের এলাকায়, মানে মদিনায় চলে যাব, ইয়ামেনে থাকতে পারবো না, বিদায় দাও। ডাক দেওয়ার পরে সিজদা থেকে লাফ দিয়ে জায়গা কয়, হায় হায় ওমর আলী করলেন কি আমার? আমি তো সিজদায় আল্লাহর সাথে নবীর পরনের জুব্বা পইরা কথা বলতেছিলাম, যদি ডাক না দিতেন আমি আল্লাহর সাথে এমন সম্পর্ক লাগাইছিলাম, ডাক না দিলে 40 ভাগ কেন 100 ভাগ নবীর উম্মতদেরকে মাফ চাইয়া আল্লাহর কাছ থেকে উম্মত গুলারে জান্নাতি বানায় দিত। এরা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে। কেমনে সম্ভব? মায়ের দোয়ার বদৌলতে। কার দোয়ার বদৌলতে? সবাই বলতে হবে কার দোয়ার বদৌলতে? এরা মার কাছ থেকে দোয়া নিবেন নাহলে বদ দোয়া নিবেন? হ্যাঁ, মার কাছ থেকে দোয়া নিয়ে চলবে। দোয়া নিয়ে চলবে জীবনটা সুন্দর হবে। বউয়ের কথা মানবেন না এটা বলি না, মানবেন। তবে বউকে বলবেন, মা যদি ধমক দেয়, যদি 2-3টা কথা বলে, মুরব্বী মানুষ বলতেই পারে, বার্ধক্যজনিত কারণে বুঝেও বুঝবে না, এমন একটা হালাত হবে, মনে করতে হবে আমার মা যেটা বলে এটাই সঠিক। কিন্তু মায়ের সাথে চোখ রাঙিয়ে জীবনে কোনোদিন কথা বলো না, তোমার যা আবদার আমি পূরণ করব, তবে মায়ের বিরুদ্ধে যে কিছু আমাকে বলা যাবে এটা বলে দিবে। কারণ বউ গেলে বউ মিলে, মা গেলে মা মিলে, কথা কয় না? এই যে মুরব্বীরা যারা আছেন, আম্মা হারাইছেন, জীবনে কোনোদিন আম্মার মিলবে? হ্যাঁ, কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কানলেও মায়ের জীবনে কোনোদিন আসবে? আসবে না। মা তো মাই, এই জন্য বলা হয় মা তো মাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর
মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। চিল্লায় পড়া যাবে না আমার হাবা। মা চলে গেলে মা পাওয়া যাবে? ওদিন কানলেও মা আসবে? নবী বলছেন উম্মতেরা বউরে প্রায়োরিটি দিয়া মায়ের বান্ধব। এরপর নবীজি বলছেন বাররা সাদিকাহু জাফা আবাহু, ব্যক্তিটা বন্ধুকে আপন মনে করবে, বাপকে পর মনে করবে। বন্ধু চাইলেই টাকা দিয়ে দিবে, বাপ চাইলে 900 একটা বুঝ দিয়ে দিবে। বন্ধুদের সাথে খরচ করতে বাধে না। বাপের মাসে 3000 টাকার ওষুধ লাগে, মেডিসিনের প্রয়োজন। বড় ভাই ঠেলা দেয় মেজো ভাইরে, মেজো ভাই ঠেলা দেয় ছোট ভাইরে। ঠেলতে ঠেলতে বাপে পরে কষ্ট নিয়া অসুস্থতায় ভুগে মেডিসিনের অভাবে মারা যায়। কপাল পোড়াই সন্তান বন্ধুরে আপন মনে করে বাপরে পর মনে করে। এই সময়টা বর্তমানে আছে না নাই? আছে না নাই? নবীজি বলছেন। এরপর নবীজি বলছেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের সুরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেশি হবে। এই সময়টাও আসছে। মসজিদে ঝগড়া আছে না নাই? ঝগড়া আছে। মসজিদে ঝগড়া করা যাবে? ঝগড়া করার জায়গা। দুনিয়াবি কথা বলা আদেশ না নিষেধ? অনুমতি আছে? তো ওই জায়গায় ঝগড়া করেন কেমনে? জুমার দিন আসলে তো সালামটা ফিরাইতে দেরি খতিব সাহেব একজন দাঁড়ায় লিছে না, কি রে তোরা না কইলাম এই কাজটা করতি? আরেকজন হে পাশে দাঁড়ায় কয় কি আপনি তো ফন্ডিত করেন কে রে? আরেকজনে কয় তুই আমার ফন্ডিত কইলি, লেগে লিখছে না। এটা কি মসজিদ না বাজার এর বুঝি না। আছে না নাই? নিজের পণ্ডিত মনে করা যাবে। মসজিদ কার ঘর? কার ঘর? দুনিয়াবি কথা বলা যাবে? ঝগড়া লাগা যাবে? মারামারি করা যাবে? নবীজি বলছেন আমার উম্মতেরা মসজিদে হট্টগোল করবে। এরপর নবীজি বলছেন ওয়াকানা যাঈমুল কওম আরজালাহু, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা, নিজের নাম নিজে লিখতে পারে না, সে সম্প্রদায়ের লিডার, কওমের লিডার, উপজেলার লিডার, জেলার বড় নেতা। টাকা আছে এই জন্য নেতা। আছে না নাই? কথা বলে না আছে না নাই? আমি বলছি না নবীজি বলছেন? নবীজি বলছেন কানা যাঈমুল কওম আরজালাহু, প্রায়োরিটি দেওয়া হবে কওমের এমন এক নেতাকে যেই নেতা বকল। এরপর নবীজি বলছেন উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কেমন? এই ব্যক্তির নাম না দিলে মসজিদ বন্ধ করে দিব, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মাহফিলের পারমিশন মিলবে না, এই ডরে পোস্টারে ব্যানারে নাম তো দিতেই হবে। একটা সময় তো এমন ছিল এমপি সাহেবের নাম যদি বক্তাদের ওপরে না হয়, নিচে যদি হয়, তাহলে এই মাহফিলের পারমিশন মিলে না। তাহলে বোঝা গেল মন দিয়ে সম্মান করে নাই। হ্যাঁ, ডরে ভয়ে উপরে ওনার নাম দিছে, এত বড় কইরা বক্তার নাম দিছে নিচে ছোট কইরা। অথচ উনি জিন্দেগিতেও জীবনেও মাদ্রাসার বারান্দা যায় নাই, ওনার নাম দিছে বড় কইরা। কেন দিছে? উদ্দেশ্য হইল এ ব্যক্তির অনিষ্টতা থেকে আমার বাঁচতে হবে, পারমিশন তো লাগবে।
নবীজি বলে গেছেন উকরিমার রুজুল বা খাফাতা শারবি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়। এরপর নবীজি বলছেন শুরিবাতিল খুমু, আমার উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ্যপান আছে না? হ্যাঁ, মদ খায়া টাল হয়া বউ রে কয় মা, মা রে কয় বউ, আছে না নাই? এই জন্য তো মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম?